16টা বছর ধরে তারা অন্যায় করেছে, অপরাধ করেছে। সমস্ত অপরাধগুলো চিন্তা ভাবনা সত্যতা যাচাই না করেই সব কিছু খালি টুপি আলাপ আব্দালি আলাপ টুপি আলাপ দালি আলার উপরে চাপিয়ে দিয়েছে। যারা বলেন তোরা ঠিক কিনা, আর যারা বলেন তোরা ঠিক কিনা। বিগত 16টি বছর সাধারণ মানুষ থেকে শুরু করে সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে আলেমরা। জোরে বলেন ঠিক কিনা। আমি কথা ভুল বললাম? সবচাইতে বেশি মজলুম আর অসহায় ছিল আলেমরা। জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইরা নিজেরা অপরাধ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, গুনাহের কাজ করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে, দোষ চাপাইছে আলেমদের উপরে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইরা কেমনে একটা গল্প মনে পড়ে গেল, বলবো। আপনাদের এলাকার মধ্যে স্কুল আছে, স্কুল কলেজ আছে না? শিক্ষক ক্লাসরুমে ঢুকেছে, ছাত্রদের উদ্দেশ্যে বলছে, শোনো, তোমরা তো ভালোই পড়াশোনা করো, তবে আজকে তোমাদের একটি পরীক্ষা হবে। কি পরীক্ষা? তোমরা একটি রচনা লিখে নিয়ে আসো। কি? জোরে বলেন, কথা বলতে হবে আমার সঙ্গে। কি রচনা? ছাত্র বলছে, স্যার কিসের রচনা লিখবো বলেন? তো শিক্ষক বলছে, শোনো, তোমরা একটি কুমিরের রচনা লিখে নিয়ে আসো। ছাত্র খুব খুশি। সব ছাত্র তো আর একই থাকে না, একই থাকে, কিছু থাকে, কিছু উশৃঙ্খল থাকে। ছাত্র খুব খুশি, রচনা লেখা শুরু করেছে। কুমির একটি জলচর প্রাণী, একটি মুখ, দুইটা চোখ, চারটা পা, একটি লেজ, আর লেজের পিছনের অংশে মানে খাস কাটা। কথা বোঝাতে পেরেছি? এতদূর পর্যন্ত ঠিক আছে না নাই? কয়েকটা শব্দ লেখার পর 8 থেকে 10 পৃষ্ঠা শুধু খাস কাটা দিয়ে ভরাই দিয়েছে। শিক্ষক চিন্তা ভাবনা করলো, কেমন ছাত্র রে, এতদিন কি পড়াইলাম, দাঁড়া, তোদেরকে সাইজ করার মতো কৌশল তো আমার মধ্যে আছে। এই আরেকটি রচনা লেখ। কিসের রচনা স্যার? এবার বাড়ির রচনা লেখ। শিক্ষক মনে করছে এবার যখন বাড়ির রচনা লিখবে তখন তো আর কুমির আসবে না, আর কুমির না আসলে তো আর খাস কাটা আসবে না। আসবে না কি? জোরে বলেন। বাস, ছাত্র লেখা শুরু করলো। সুন্দর একটি 8 তলা বিশিষ্ট বাড়ি, সমুদ্রের কিনারায় অবস্থিত। জোয়ার ভাটার ফলে হঠাৎ জোয়ার আসছে। জোয়ার আসার ফলে জোয়ারের পানির সঙ্গে বাড়ির মধ্যে একটি কুমির প্রবেশ করেছে। কুমিরের একটি মুখ, দুইটা চোখ, চারটা পা, একটা লেজ, লেজের উপরের অংশে খাস কাটা। মানে 2-4টা শব্দ লেখার পরে বাকি 8-10 পৃষ্ঠা শুধু খাস কাটা দিয়ে ভরা। স্যারের মাথা খুব খারাপ। কি করলাম এতদিন রে, তোদের কি শিক্ষা দিয়েছি বলতো? স্যার চিন্তা ভাবনা করলো, সবচেয়ে কঠিন রচনা দেব, দেখি খাস কাটা আসে কেমনে। কি রচনা স্যার দেন? নবাব সিরাজউদ্দৌলার উপরে একটা রচনা লেখ। স্যার খুব খুশি, কারণ নবাব সিরাজউদ্দৌলা রচনা লিখতে গিয়ে কুমির আসবে না, আর কুমির না আসলে খাস কাটা, জোরে বলেন, আসবেন। বাস, ছাত্র লেখা শুরু করেছে। বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা রাজনৈতিক জীবনে একটি ভুল করেছিল। ভুল ছিল মির্জাফরকে বিশ্বাস করা। আর মির্জাফরকে বিশ্বাস করা মানে খাল কেটে কুমির আনা। আর কুমিরের একটা মুখ, দুইটা চোখ, চারটা পা, একটা লেজ, আর লেজের উপরের অংশে খাস কাটা। কথা বুঝাইতে পেরেছি? মানে যেই রচনাই দেওয়া হোক না কেন, 2-1টা শব্দ লেখার পর বাকি সমস্ত পৃষ্ঠাগুলা শুধুমাত্র খাস কাটা দিয়ে ভরাই দিয়েছে। যারা বলেন ঠিক কিনা? কোন চিন্তা ভাবনা গবেষণা ছাড়াই খাস কাটা দিয়ে ভরাইছে। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। বর্তমানে 16টা বছর ধরে তারা অন্যায় করেছে, অপরাধ
অপরাধ করেছে সমস্ত অপরাধগুলো চিন্তা ভাবনা সত্যতা যাচাই না করে সব কিছু খালি টুপিওয়ালা আর দাড়িওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালার উপরে চাপিয়ে দিয়েছে। যারা বলেন তোরা ঠিক কিনা, আর যারা বলেন তোরা ঠিক কিনা। আমার ভাইয়েরা